তো ছাত্রছাত্রীরা কেমন আছো বলো? ঠিকঠাক তো সব? পড়াশোনা নিশ্চয়ই মন দিয়ে জবরদস্ত চলছে, তাই না? আরে পড়াশোনাটা করতেই হবে। মাধ্যমিক তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় এক্সাম, তাই তো? তাহলে বড় এক্সামকে বড়ভাবে দিতে হবে। সো 5 to 9 বা 1 to 9 যেভাবে এক্সাম দিয়ে এসছো সেভাবে তো আর এক্সাম হবে না 10টা। কারণ মাধ্যমিক এক্সামটা একটু অন্য রকমের, একটু ভাইটাল। সো কি করতে হবে? মাধ্যমিকের জন্য একটা ড্যাশিং ফাইট দিতে হবে। আর সেই ফাইটের কোচকে, মেকারকে আমি। সো তোমাদের জন্য প্ল্যান করব আমি, তোমরা শুধু ফাইট করবে। অর্থাৎ আমি শুধু ট্রেন করব আর তোমরা সেই অনুযায়ী চলে চলে যাবে। যেটা তোমরা এতদিন করে আসছো তার রেজাল্ট তোমরা ফার্স্ট সামেটিভে পেয়ে যাবে যে তোমাদের পরিশ্রমটার ফল কি হতে চলেছে। তো দেখো, আজকে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা কি না, নিমিত্ত কারক। এই দেখো তো, নিমিত্ত কারক, তাই না? দেখো, নিমিত্ত কারক। প্রথমে নিমিত্ত শব্দটার অর্থ বোঝো। নিমিত্ত মানে কি? নিমিত্ত মানে হচ্ছে কারো জন্য। স্যার, কারো জন্য বলতে আমি কিন্তু কারোকে যাইনি, আমি জাস্ট নিমিত্ত শব্দটাই আসি। তুমি জানো বড় বড় চাকরির পরীক্ষাতে এই নিমিত্ত কারকের নিমিত্ত শব্দের অর্থ পড়ে কারো জন্য। এখন তো আমি নিমিত্ত কারকের ভিতরে কি আছে দেখে নিই। তো একটা গল্প মন দিয়ে শুনে নাও, নিমিত্ত কারক পুরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা তুমি, ঠিক আছে? এটাকে তুমি, আর এটাকে তোমার একটা ফ্রেন্ড। তুমি তোমার ফ্রেন্ডকে 10 টাকা দিলে। ক্লিয়ার? তুমি তোমার ফ্রেন্ডকে কত দিয়েছো? 10 টাকা। দেখা যাচ্ছে তো? ওকে। তো 10 টাকা দিয়েছো তোমার ফ্রেন্ডকে। মনে রাখবে, যে নিচ্ছে সে সবসময় নিমিত্ত। যে নিচ্ছে সে হচ্ছে নিমিত্ত, যে দিচ্ছে সে কিন্তু নয়। নাম্বার 1 পুরো ক্লিয়ার? কোনো প্রবলেম নেই? একদম ক্লিয়ার তো? কি শিখলাম এখান থেকে? যে নিচ্ছে সে হলো নিমিত্ত। বেশ, 1 নাম্বার পয়েন্ট এটা বুঝে গেছো তোমরা। 2 নম্বরে আসি। 2 নম্বরে কি শিখবো? দেখো, 2 নম্বর যেটা শিখবো সেটা হলো একটা টার্ম। কি টার্ম? নিঃস্বার্থ দান। পরীক্ষায় প্রশ্ন আসে নিঃস্বার্থ দান কি। এটার জন্য একটা গল্প শিখতে হবে। মনে করো তুমি বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করছো, হঠাৎ করে একটা ছেলে এসে বলল বা একটা ভিখারি এসে বলল, বাবু আমাকে 5 টাকা দিন না। তোমার খুব দয়া হলো, তুমি ভিখারিকে 5 টাকা দিলে। ভিখারি 5 টাকা নিল, নিয়ে চলে গেল। আচ্ছা বলতো কে নিমিত্ত? ভিখারি নিমিত্ত, কারণ ভিখারি নিচ্ছে। আচ্ছা, তুমি কি এর পরিবর্তে ভিখারির কাছ থেকে 2 দিন পরে বলবে, এই তোকে আমি 2 দিন আগে 5 টাকা দিয়েছিলাম, আজকে আমাকে 10 টাকা ফেরত দে? বলবে? কোনোদিনই বলবে না। কেন বলবে না? কারণ তুমি যে দানটা করেছো তুমি জানো যে এর পরিবর্তে আমার পাওয়ার কিছু নেই, আমি যেটা দিচ্ছি সেটা দিয়েই দিচ্ছি। এটাকে বলে নিঃস্বার্থ দান। নেই স্বার্থ যে দানে, যে দানের মধ্যে কোনো স্বার্থ নেই সেটাকে বলা হয় নিঃস্বার্থ দান। ক্লিয়ার? নিমিত্ত কারক সবসময় নিঃস্বার্থ দান বোঝাবে। একদম ক্লিয়ার? ওকে। 3 নাম্বার কি? কারো উদ্দেশ্যে কিছু করা। স্যার, কারো উদ্দেশ্যে কিছু করা মানে? আমি একটা নোটস বানাচ্ছি। আচ্ছা বলতো কার উদ্দেশ্যে বানাচ্ছি? আমার ছাত্রদের উদ্দেশ্যে বানাচ্ছি, তাই তো? স্যার, এটা তো নিঃস্বার্থ দান নয়। কেউ কেউ তো নোট বিক্রি করতে পারে। বিক্রি করতে পারে, ওটা 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি?
কি করলো না মিসম্যাচ করলো, কিন্তু কাদের জন্য বা কাদের উদ্দেশ্যে বানাচ্ছে, কারো তোমাদের উদ্দেশ্যে, অর্থাৎ 3 নম্বর পয়েন্টে এসে আটকালো। তাহলে নিমিত্ত কারক কি বোঝায়, কারো উদ্দেশ্যে কিছু করা আর বা কারো জন্য কিছু করা বা নিঃস্বার্থ দান বোঝাবে। এটা ক্লিয়ার হয়েছে? প্রথম পয়েন্টে আমরা কি শিখেছি, যে যে নিচ্ছে সে হচ্ছে নিমিত্ত। ক্লিয়ার? ওকে, নেক্সট পয়েন্টে আমরা কি শিখব না, নেক্সট পয়েন্টে যেটা সবচেয়ে ভাইটাল সেটা শিখব যে নিমিত্ত কারককে আমরা কিভাবে খুঁজে বার করব। কাকে প্রশ্ন করতে হয়, সমাপিকা ক্রিয়াকে। এটা তো আমরা খুব ভালোভাবে শিখে গেছি স্যার, এটা আপনাকে আর এত ভালোভাবে না বললেও হবে। সমাপিকা ক্রিয়াকে কি জন্য বা কাদের জন্য দিয়ে প্রশ্ন করলে কে উত্তর দেয়, আরে নিমিত্ত কারক উত্তর দেয়। পরিষ্কার বলবে তো, সমাপিকা ক্রিয়াকে কি জন্য বা কাদের জন্য দিয়ে প্রশ্ন করলে যে উত্তর দেয় সেটা হলো নিমিত্ত কারক। হয়েছে? তাহলে নিমিত্ত কারক তুমি পরীক্ষা হলে কিভাবে খুঁজবে না, কার জন্য বা কাদের জন্য দিয়ে প্রশ্ন করে তুমি খুঁজবে। এটা গেল 1 নাম্বার চেনার উপায়। 2 নাম্বার ট্রিক্স গুলো শেখো। যে বাক্যে দেখবে কোনো কিছু দান করা বোঝাবে, কোনো কিছু দান, কেউ কাউকে টাকা দিচ্ছে, কেউ কারোর জন্য কাঁদছে, কেউ কাউকে কিছু দেবার কথা বলা হচ্ছে, অর্থাৎ দেবার কথা বলা হচ্ছে এর অর্থই হলো জানবে নিমিত্ত কারক আছে ওটার মধ্যে। যাকে দেবার কথা বলা হচ্ছে বা যে নিচ্ছে, যেখানে দানের কথা হচ্ছে, এই দান করার প্রসঙ্গ থাকলে বাক্যটাকে প্রথমে নিয়ে আসবে নিমিত্ত কারক, দিয়ে দেখবে যে কে দানটা নিচ্ছে, যে নিচ্ছে সে সবসময় নিমিত্ত। বুঝতে পারলাম? কার জন্য দেওয়া হচ্ছে একটা উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হবে। দেখো, আমি দুটো ভ্যারাইটিস উদাহরণ দিচ্ছি যেগুলো একটু ব্যবসায়ী বলল বাণিজ্যতে যাব। বলতো সমাপিকা ক্রিয়াকে স্যার যাব, এর মধ্যে কি রকেট সায়েন্স আছে? নো রকেট সায়েন্স, আই নো ইট। আচ্ছা, তোমার পরীক্ষায় দাগ আছে বাণিজ্য, কি কারক হবে? স্যার কোথায় যাব? বাণিজ্যতে। অধিকরণ কারক হবে স্যার? না, বাণিজ্যটা কোনো জায়গা নয়, বাণিজ্যটা হচ্ছে কি একটা উদ্দেশ্য। এইখানটায় কিন্তু প্যাচ শুরু, নিমিত্ত কারক কিন্তু গোটায় প্যাচে মোড়া। নিমিত্ত কারক হচ্ছে এই প্যাচ। বাণিজ্যটা কি কোনো জায়গা? বাণিজ্য তো কোনো জায়গা নয়, বাণিজ্য হচ্ছে একটা উদ্দেশ্য। দেখো, আমি স্কুলে যাব, স্কুলটা হচ্ছে জায়গা, ওটা অধিকরণ কারক, কিন্তু আমি স্কুলের উদ্দেশ্যে যাব, যতক্ষণ না তুমি স্কুলে পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত স্কুলে যাওয়াটা তোমার উদ্দেশ্য, ততক্ষণ পর্যন্ত নিমিত্ত ওটা। এখানটাই কিন্তু মাধ্যমিকের কোশ্চেনে ঠকায় তোমরাকে। লোকটা বলছে আমি বাজার যাব, বাজারের স্থানটা অধিকরণ, কিন্তু বাজার যাওয়াটা তোমার কি উদ্দেশ্য। যখন তুমি আমি বাজারে আছি, কোথায় আছি? বাজারে, অধিকরণ, নো ডাউট। আমি বাজার যাচ্ছি, তুমি কি বাজারে আছো? না, তুমি বাজারে নেই, তুমি বাজারের উদ্দেশ্যে যাচ্ছ। তাহলে কোনো কিছু একটা উদ্দেশ্য বোঝালে নিমিত্ত কারক হয়। নাম্বার 1, এই পয়েন্টটাকে মাথায় ভালো করে বস করো। 2, ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও, সমাপিকা ক্রিয়াকে দাও। আচ্ছা বলো তো, কে নিচ্ছে? স্যার ভিখারি। কে দিচ্ছে? কে দিচ্ছে আমার জানার দরকার নেই, কে নিচ্ছে আমার জানার দরকার নেই। নিমিত্ত কারকে কে নিচ্ছে? ভিখারি। যে নিচ্ছে সে সবসময় নিমিত্ত কারক। কার জন্য দাও? ভিখারির জন্য। কি কারক? নিমিত্ত কারক। বিভক্তি কি? কে। হয়েছে? তাহলে যে নিচ্ছে সে নিমিত্ত কারক। স্যার তাহলে একটা নিমিত্ত কারকের পারফেক্ট সংজ্ঞা কি লিখবো আমরা? দেখো, এখান থেকে একটা সংজ্ঞা আমি তৈরি করেছি, একটা ইজি প্রথমে বলে দিচ্ছি।
এটাও সবাই লিখে রাখতে পারো, মার্কস একই পাবে। যার উদ্দেশ্যে কিছু করা হয় বা লিখে রাখো তোমরা, যার উদ্দেশ্যে কিছু করা হয় বা যাকে কিছু দান করা হয় তাকে নিমিত্ত কারক বলে। যার উদ্দেশ্যে কিছু করা হয় বা যাকে কিছু দান করা হয় তাকে নিমিত্ত কারক বলে। হয়েছে? সেমিকোলন। নিমিত্ত কারক সর্বদা নিঃস্বার্থ দান বোঝায়, পূর্ণচ্ছেদ, একটা সংজ্ঞা। হয়েছে? এখান থেকে আমি একটা সংজ্ঞা বানিয়েছি, অনেকগুলো বই ঘেটে একটা সংজ্ঞা তৈরি করেছি। এটা তোমরা লিখতে পারো, এটা একটু একটু টাফ। ক্রিয়ার এটা কিন্তু একটু ভীষণ টাফি। ক্রিয়ার সম্পাদন যার জন্য বা নিমিত্ত হয় তার কারক হয় নিমিত্ত কারক। তোমরা আগেরটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। দেখো, একটা উদাহরণ দিচ্ছি, আরো ভালো করে বুঝে নাও। এটা আমার খুব প্রিয় লাইন। যে ধন তোমারে দেব, সে ধন আমার তুমি। দেখো, কারক করতে গেলে কি করতে হয়? কারক করতে গেলে প্রথমে সমাপিকা ক্রিয়াকে খুঁজতে হয়। ভেবে নাও, একদম বোকা বোকা মতো ভাবো, বোকাদের মতো ভাবো। যে ধন তোমারে দিব সে ধন আমার তুমি। আমি কারকের কি জানি না, স্যার আমাকে ক্লাসে করেছিল, স্যার বলেছিল প্রথমে সমাপিকা ক্রিয়াকে খুঁজতে হবে। কোনটা সমাপিকা ক্রিয়া হবে না দিব। আচ্ছা, আরে স্যার তো বলেছিল দেওয়া, দান করা, এই প্রসঙ্গটা থাকলে নিমিত্ত কারক থাকবে। কাকে দেওয়ার কথা বলা হচ্ছে দেখি, কে নিচ্ছে বা কাকে দেওয়ার কথা বলা হচ্ছে? তোমারে। তুমি দেখলে তোমারের নিচে দাগ আছে, তাহলে তোমারে কি কারক হবে? আরে যে নিচ্ছে স্যার তো বলেই দিয়েছিল তোমারে নিমিত্ত কারক হবে। যে নিচ্ছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করছে, যাকে আমি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। দিতে হবে তার কারণ নয়, দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেই সেটাই হচ্ছে নিমিত্ত। তুমি কারো জন্য কাঁদছো, কার জন্য কাঁদছো? এটা অন্য কারোর জন্য কাঁদছো। তোমার বাবা তোমাকে বকেছে, তুমি ঘরের ভিতরে ঢুকে ভ্যাস ভ্যাস করে কাঁদছো। কার জন্য কাঁদছো? বাবার জন্য। বলো তো কে নিমিত্ত? এটা উত্তরটা জেনে আমাকে অবশ্যই পাঠাবে। তুমি কার জন্য কাঁদছো? বাবার জন্য। নিমিত্ত কে হবে? কার জন্য কাঁদছো? তুমি কাঁদছো কার জন্য? আরে বাবার জন্য। এটা জানতে হবে কেন? বাবা নিমিত্ত, তাই না? এবার ধরো পরীক্ষায় এটা আমার পড়েছে, যে ধন তোমারে দিব সে ধন আমার তুমি। স্যার, আমি যে পরীক্ষায় ঠিক করছি, তুমি যে পরীক্ষায় ঠিক করছো, তোমাকে তো নিজেকে জাজমেন্ট করে নিতে হবে যে আমি পরীক্ষায় ঠিক করে আসছি। মহেশ্বর স্যার তো ঢপের কীর্তন শেখাতে পারে। একটা কথা মাথায় বসি নাও, যে বাক্যটাতে নিমিত্ত কারক আছে সেই বাক্যটাতে একটা কর্মকারক থাকবেই। যদি কর্মকারক বাক্যটায় না থাকে, জানবে বাক্যটাতে নিমিত্ত কারক থাকতেই পারে না। তাই এরাকে বলা হয় কাপল। কাপল মানে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। নিমিত্ত কারক হচ্ছে সবসময় ওয়াইফের রোল প্লে করে। হয়েছে? আচ্ছা, নিমিত্ত কারক কি করে? সবসময় ওয়াইফের রোল প্লে করে। আর এই ওয়াইফ কখনো তার হাজবেন্ডকে ছেড়ে থাকবে না। অর্থাৎ যে বাক্যে নিমিত্ত কারক আছে সেই বাক্যে একটা কর্মকারক থাকবেই থাকবে। যদি তুমি পরীক্ষার হলে নিমিত্ত কারক অ্যান্সার করেছো, দেখবে সেই বাক্যে একটা কর্মকারক আছে কি নেই। যদি কর্মকারক নেই, তাহলে তুমি ভুল করছো। তাহলে জানবে সেখানে তুমি কাউকে নিমিত্ত কারক করলে তুমি ভুল করছো। কারণ নিমিত্ত কারক আছে মানে কর্মকারক থাকবেই থাকবে। কারণ নিমিত্ত কারক কখনোই কর্মকারককে ছাড়া সারভাইভ বা বাঁচতে পারে না। হয়েছে? সারভাইভ করতে পারে না। এই গেল নিমিত্ত কারকের কনসেপ্ট। পরীক্ষায় কি স্যার এটাই প্রশ্ন পড়বে? না, পরীক্ষায় যে নিমিত্ত কারক থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দেবো। যেমন ধরো নিমিত্ত কারকে র বিভক্তি আছে, এরকম একটু উদাহরণ দাও। নিমিত্ত কারকে এরে বিভক্তি আছে, এরকম একটু উদাহরণ দাও। নিমিত্ত কারকে কে বিভক্তি আছে,
এরকম একটি উদাহরণ দাও। এরকম ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, একটা কথা বলে দিই, সম্প্রদান কারককে কে তুলে নিমিত্ত কারক করেছিল? এটা মনে রাখবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্প্রদান কারককে তুলে নিমিত্ত কারক করেছিলেন। অর্থাৎ সম্প্রদান কারকটাকে 1979 সালে, মতান্তরে 1989 সালে, ঠিক আছে, দুটো সালই বলে দিলাম, যেটা অ্যাকচুয়াল সাল সেটা আমি লিখিয়ে দেবো তোমাদেরকে। সম্প্রদান কারককে তুলতে চেয়েছিলেন কে? না, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন সম্প্রদান কারক নামে কোনো কারক থাকার দরকার নেই। তাই 1979, মতান্তরে 1989, এই সময়ে সম্প্রদান কারককে তুলে দিয়ে বাংলায় নিমিত্ত কারক নিয়ে আসা হয়। হয়েছে? তাহলে নিমিত্ত কারক নামকরণটা কে করেছিল? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মনে থাকবে, এটা শর্ট কোশ্চেন কিন্তু। আর একটা আছে কর্মস্য যমভি প্রৈতি সসম্প্রদানম। এই কথাটা কোন কারকের জন্য প্রযুক্ত? এই কথাটা নিমিত্ত কারকের জন্য প্রযুক্ত হয়, তবে তোমাদের এটা করার দরকার নেই, এত হার্ড তোমাদের আসবে না। ক্লিয়ার? এই গেল নিমিত্ত কারক। নিমিত্ত কারকের পরে কালকে তোমাদের ক্লাস আসবে অপাদান, এবং পরশু কালকেই আসবে অধিকরণ। তো চলো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।